এসআইআর এর বিরোধিতায় ময়দানে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ ডিসেম্বর মুর্শিদাবাদে সভা করবেন তিনি। তার আগেই জঙ্গিপুরে সভা করল তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাংসদ খলিলুর রহমান, জেলা তৃণমূল চেয়ারম্যান বিধায়ক জাকির হোসেন সহ তৃণমূলের বিধায়ক ও নেতৃত্ব। সভা থেকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৪৫টা ঘটনা ঘটেছে এখনো ১ মাস হয়নি। ৩৫ জনের প্রাণ চলে গেছে। ৩৫ জন নিরপরাধ মানুষ, তাদের জীবন চলে গেল। এর দায় তো বিজেপিকে নিতে হবে। দায় বিজেপি নেবে না, তো হবে না। তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে এই ভোট চুরিটা ধরে দেওয়া, আর শাস্তি বিধানসভা নির্বাচনে জনগণ দেবে। বিএলওর সুইসাইড নোটটা তো আর তৃণমূল কংগ্রেস লিখে দেয়নি। যে বিএলও নির্বাচন কমিশনকে দায়ী করে আত্মহত্যা করেছেন, পরিষ্কার ইলেকশন কমিশন দুর্ভাগ্যজনকভাবে এরকম একটা প্রতিষ্ঠান, সেটা বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে। কিন্তু আবারও আমরা বলছি যে বাংলা মহারাষ্ট্র নয়, দিল্লি নয়, হরিয়ানা নয়, বিহারও নয়। এই মাটি দুর্জয় ঘাঁটি। নির্বাচনের ফলাফল যখন বেরোবে তখন সবাই জানে লোকে ফলাফল কি হবে। প্রশ্ন হচ্ছে এখন বিজেপি ৩০ পেরোবে কি পেরোবে না। ডিসেম্বরের শুরুতেই বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই এসআইআর নিয়ে দলীয় কর্মীদের কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।